কেন 56 ভোগ দেওয়া হয় জগন্নাথকে, এর পেছনে রয়েছে কোন কাহিনী? নানা কাহিনীর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত একটি কাহিনী। জগন্নাথ মাহাত্ম্য দিকে দিকে, পুরীর বিশ্বপিতার স্মরণে আবদ্ধ কোটি কোটি মানুষ, আর সেই ভক্তকুলের অলিন্দেই উঠে আসে রথযাত্রার একাধিক উপাচারের কথাও, যার অন্যতম ভোগ নিবেদন। 56 ভোগের রাজকীয় সেই খাবারের পদগুলি থেকে নিয়ম সব ক্ষেত্রেই পাওয়া যায় পুরাণ কাথার একাধিক আঙ্গিক। কিন্তু কেন দেওয়া হয় বিশেষ ভোগ, কি বলছে পুরাণ? 56 ভোগ নিবেদনের নেপথ্য হিসাবে উঠে আসে বহু কারণ। এই বিষয়ে পুরাণে একাধিক কাহিনী থাকলেও সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা রয়েছে একটি কাহিনীর। কি সেই কাহিনী? সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ইন্দ্র পুজো বন্ধ করে গোবর্ধন পুজো চালু করতে উদ্যত হন। যদিও শ্রীকৃষ্ণ ইন্দ্রের পূজার বিরোধী ছিলেন না, তিনি ভয় থেকেই ইন্দ্র পুজো করার বিরোধী ছিলেন। কৃষ্ণ ব্রজবাসীদের গোবর্ধন পর্বতের প্রতি কৃতজ্ঞতা প্রদান করে গোবর্ধন পুজো করার কথা বলেন। এরপর শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী ব্রজবাসীরা যখন গোবর্ধনের পূজা শুরু করেন, তখন ক্ষিপ্ত হন ইন্দ্রদেব। রেগে গিয়ে ঝড় বৃষ্টি বজ্রপাতের কবলে ফেলতে উদ্যত হন বৃন্দাবনকে। আর সেই কারণেই শ্রীকৃষ্ণ বজ্রবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত হাতে তুলে নেন এবং কনিষ্ঠ আঙুল দিয়ে ধরে রাখেন সেই পর্বত। পুরাণ কথায় বলা হয় শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত্রি এইভাবে গোবর্ধন পর্বতকে নিজের আঙুলের উপর ধারণ করেছিলেন বলে অভুক্ত থাকেন। আর এই জন্যই শ্রীকৃষ্ণ ইন্দ্রকে ক্ষমা করলেও ব্রজবাসীরা ক্ষিপ্ত হন ইন্দ্রের উপরে। সেই সূত্রে ইন্দ্র 7 দিনের জন্য 56 বার ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণকে। মূলত শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের এই রীতি থেকেই নাকি রথযাত্রা উপলক্ষে জগন্নাথকেও 56 ভোগ নিবেদন করা হয়। যদিও স্কন্দপুরাণ অনুযায়ী রয়েছে এই ভোগ পর্ব নিয়ে ভিন্ন মত। অন্ন ব্রহ্ম নামে ভোগ নিবেদনের বিশেষত্ব নিয়ে রয়েছে একাধিক কাহিনী। ধন্যবাদ।